আজ ১৭ মে। ৪৩ বছর আগে ১৯৮১ সালের এই দিনে দীর্ঘ ৬ বছরের নির্বাসিত জীবন শেষে স্বদেশের মাটিতে ফেরেন বঙ্গবন্ধু কন্যা আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৫ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নৃশংস হত্যাকাণ্ডের সময় বিদেশে অবস্থান করার কারণে ভাগ্যক্রমে বেঁচে যান শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা। ৭৫-এ সেই নৃশংস হত্যাকাণ্ডের পর বাঙালি জাতির জীবনে চেপে বসে ঘোর অমানিসার অন্ধকার। সেই অন্ধকার ছাপিয়ে দেশকে আলোকিত করতে ১৯৮১ সালের ১৪, ১৫ ও ১৬ ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হয় আওয়ামী লীগের জাতীয় সম্মেলন। ওই সম্মেলনে শেখ হাসিনার অনুপস্থিতিতে তাকে সংগঠনের সভাপতি নির্বাচিত করা হয়। দেশমাতৃকার মুক্তির সংগ্রামে নেতৃত্ব দেওয়ার পবিত্র দায়িত্ব অর্পণ করা হয় জাতির পিতার জ্যেষ্ঠ কন্যার হাতে। সেই ধারাবাহিকতায় ১৯৮১ সালের ১৭ মে বিকেল ৪:৩০টায় ইন্ডিয়ান এয়ারলাইন্সের একটি বোয়িং বিমানে ভারতের রাজধানী দিল্লি থেকে কলকাতা হয়ে তৎকালীন ঢাকা কুর্মিটোলা বিমানবন্দরে এসে পৌঁছান শেখ হাসিনা। দীর্ঘ ৬ বছর নির্বাসন জীবন শেষে বঙ্গবন্ধুর বাংলাদেশে আসেন তিনি। শেখ হাসিনার ফিরে আসা উপলক্ষে সেদিন রাজধানীর ঢাকা মিছিলের নগরীতে পরিণত হয়েছিল। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত ঢাকা শহর মিছিল আর স্লোগানে প্রকম্পিত হয়। সেদিন উপস্থিত জনতা শেখ হাসিনাকে পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন। জনগণের সেই ভালোবাসি সিক্ত শেখ হাসিনা বিকেল ৪:৩২ ট্রাকে চড়ে বিমানবন্দর থেকে শেরেবাংলা নগরে যান। এ পথে জনতার অভিবাদনের জবাব দিয়ে লাখ লাখ মানুষের ভিড় ঠেলে শেখ হাসিনার পৌঁছতে সময় লাগে ৩ ঘন্টা। সন্ধ্যা ৭:৩০টায় তিনি গণসংবর্ধনা মঞ্চে উপস্থিত হন। পরে বঙ্গবন্ধুর আদর্শ ও স্বপ্ন বাস্তবায়নের দৃঢ় অঙ্গীকার, বঙ্গবন্ধু হত্যা ও জাতীয় ৪ নেতা হত্যার বিচার, স্বৈরতন্ত্রের চির অবসান ঘটিয়ে জনগণের হারানো গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠা, সার্বভৌম সংসদীয় পদ্ধতির শাসন ও সরকার প্রতিষ্ঠার শপথ নিয়ে আওয়ামী লীগের সভাপতি হিসাবে দায়িত্বভার গ্রহণ করেন শেখ হাসিনা। ৫২ টিভি নিউজ।